নমস্কার, ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-এ সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি করলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? সঠিক উত্তরটা হবে অপশান সি, 5/9 ডিগ্রি সেলসিয়াস। 2 বলেছে সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? সঠিক অপশানটা হবে অপশান বি, সরলরৈখিক গতি। 3 বলেছে সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হলো এক প্রকার। সঠিক অপশানটা হবে অপশান ডি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। 4 বলেছে জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে। সঠিক অপশানটা হবে অপশান বি, Zn3PO4(2). 5 বলেছে নুনের মধ্যে উপস্থিত কোন উপাদানটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে? সঠিক অপশানটা হবে অপশান এ, MgCl2। 6 বলেছে জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হলো। সঠিক অপশানটা হবে অপশান সি, সাবান। পরবর্তীতে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 10টি। 1 বলেছে শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুর ড্যাশ এর সঙ্গে সরল সম্পর্কে থাকে। উত্তরটা হবে ভরের। পরবর্তীতে 2 বলেছে সত্য বা মিথ্যা লেখো। লিন তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায়, এটা হচ্ছে মিথ্যা। 3 বলেছে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো দর্পণকে দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরবে? উত্তরটা হবে হচ্ছে দ্বিগুণ। 4 বলেছে শূন্যস্থান পূরণ করো। পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত গরম জায়গায় উড়ে যাওয়া সূর্যের আলোর ড্যাশ এর ওপর নির্ভর করে। উত্তরটা হচ্ছে তীব্রতার। পরবর্তীতে 5 বলেছে কোনো গতিশীল বস্তুর গড় বেগ কখন শূন্য হবে? উত্তরটা দেখে নাও। যদি একটি বস্তু একটি বৃত্তাকার পথে যাত্রা করে এবং পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে আবার শুরুর বিন্দুতে ফিরে আসে, তবে তার মোট সরণ শূন্য, অর্থাৎ গড়বেগ শূন্য হবে। পরবর্তীতে 6 বলেছে সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে, এটা হচ্ছে সত্য। বলেছে এসআইতে কার্যের একক কী? উত্তরটা হচ্ছে জুল। পরবর্তীতে বলেছে সমতা বিধান করো। KClO3 সেখান থেকে হচ্ছে KCl+O2। সেন্সিংটা দেখে নাও। পরবর্তীতে বলেছে ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত লেখো। উত্তরটা হবে Cr2O7 2-। পরে বলেছে পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে একটি থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে পেট। পরবর্তীতে বলেছে খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে? উত্তর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আয়ন, এইগুলো। পরবর্তীতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 1 বলেছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে বর্ণালী কাকে বলে? একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। কাকে বলে তার উত্তরটা দেখো। এই প্রশ্নটার 1-এর প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। আর একটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হচ্ছে রংধনু। পরবর্তীতে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম জলকে 1890 ক্যালোরি তাপ প্রয়োগ করলে চূড়ান্ত ফল কী হবে? জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে নৌকা থেকে আরোহী লাফ দিয়ে তীরে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার 7 নম্বর পয়েন্টটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে একটি স্প্রিং নিয়ে দুদিক থেকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কাজ করা হলো কি? ব্যাখ্যা সহ লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে সোডিয়াম সালফাইড ও ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত লেখো। সোডিয়াম সালফাইডের সংকেতটা দেখে নাও, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেতটা দেখে নাও। পরবর্তীতে বলেছে একটি পাত্রে সামান্য জল ও তুতে মিশিয়ে তুতের দ্রবণ তৈরি করা হলো, এই দ্রবণের মধ্যে একটা লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি ঘটবে? বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই সমীকরণটা অবশ্যই দেবে।
তে বলেছে আপেল ও তেঁতুলে কি কি অ্যাসিড আছে হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর তেঁতুলে আছে হচ্ছে টার্টারিক অ্যাসিড। পরবর্তীতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। একে বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 72 কিলোমিটার, একটি ট্রেন আপে যাওয়ার সময় 30 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে যায় ও ডাউনে 45 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে ফিরে আসে, যাতায়াতের ট্রেনটির গড় দ্রুতি ও গড় বেগ কত হবে? তো এখান থেকে চলছে এই পর্যন্ত, গড় দ্রুতি গড় বেগ দুটোই নির্ণয় করে দেওয়া আছে। পরবর্তীতে বলেছে দুয়ে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণটি লেখো। ডানা ঝাপটানো বন্ধ করেও কাক কী করে বাতাসে ভাসতে ভাসতে অনেকটা এগিয়ে যায়? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? CaCl2 প্লাস Na2SO4, সেখান থেকে হচ্ছে CaSO4 প্লাস 2NaCl। বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি মৌলের নাম লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার 1 নম্বর পয়েন্টের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো বিনিময় বিক্রিয়া। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো হবে হচ্ছে Fe। বলেছে 4 বৃষ্টির জল আম্লিক না ক্ষারীয়? বৃষ্টির জলে নীল লিটমাস কাগজ ডোবালে কাগজের বর্ণ কী হবে? ক্ষার কাকে বলে? বৃষ্টির জল হচ্ছে আম্লিক। আর পরবর্তী দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি, হচ্ছে নীল লিটমাসকে লাল করবে কাকে বলে? তার উত্তরটা দেখো, এই প্রশ্নটার এইখান থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 5 বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম দ্রবণের পিএইচ কত? জলীয় দ্রবণে H2SO4 কীভাবে আয়নিত হয়? কোনো ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে হচ্ছে OH মাইনাস আয়ন। আর এইটা হচ্ছে কীভাবে আয়নিত হয় দেখো, আমি সমীকরণটা লিখে দিয়েছি, H2SO4 প্লাস 2H2O, সেখান থেকে হচ্ছে 2H3O প্লাস প্লাস SO4 2 মাইনাস। আর প্রথমটার উত্তরটা দেখাচ্ছি, উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে 7। আছে লাইফ সায়েন্স পোর্শন। প্রথমে বলেছে সঠিক উত্তরটি বেছে নাও। একে বলেছে প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো, সঠিক অপশানটা হবে অপশান সি জেলি। 2 বলেছে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হলো, সঠিক অপশানটা হবে অপশান বি টাইফয়েড। 3 বলেছে জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন জীবটি হলো, সঠিক উত্তরটা হবে অপশানে মেরু ভাল্লুক। তারপরে বলেছে বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করা। একে বলেছে প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রক্রিয়াজাত খাদ্যের পুষ্টিগুণ বেশি, এটা হচ্ছে মিথ্যা। 2 বলেছে আমাদের দেশ ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ, এটা হচ্ছে সত্য। 3 বলেছে খাদ্যের কিছু উপাদান অ্যালার্জি সৃষ্টি করতে পারে, এটা হচ্ছে সত্য। পরে বলেছে শূন্যস্থান পূরণ করা। একে বলেছে ভিটামিন ড্যাশ এর অভাবের জন্য অ্যানিমিয়া হয়। উত্তরটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। 2 বলেছে ক্রমবর্ধমান ড্যাশের জন্য প্রবাল দ্বীপ বিপদগ্রস্ত। উত্তরটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বলেছে পানীয় জলে আর্সেনিকের সহনশীল ঘনত্ব মাত্রা হলো, সঠিক উত্তরটা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। এবার 4 বলেছে প্রতি শব্দগুচ্ছ থেকে বিসদৃশ্যটি খুঁজে নাও। 1এরটা হবে হচ্ছে ভিটামিন, 2এরটা হবে হচ্ছে ম্যালেরিয়া, 3এরটা হবে হচ্ছে হাতি। 5 বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের সমতা বিধান করো। খস্তম্ভ। একে বলেছে ফাইটোকেমিক্যালস। 2 বলেছে সুন্দরল্যান্ড। 3 বলেছে অটিজম। খস্তম্ভে এতে বলেছে একটি মানসিক ত্রুটি। বিতে বলেছে একটি জীববৈচিত্র্য হটস্পট। সিতে বলেছে জারণ প্রতিরোধী ধর্ম। তাহলে 1এরটা সি, 2এরটা বি, 3এরটা এ হবে। 6 বলেছে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে দাঁত ও হাড়ের গঠন সঠিক রাখার জন্য ভিটামিন কেন প্রয়োজন হয়? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। বলেছে 6-1 অথবা একজন নিরামিষাশী ব্যক্তির প্রোটিন খাদ্যের তালিকা প্রস্তুত করো। নিরামিষাশী ব্যক্তি মানে হচ্ছে খাবার খায়, মানে মাছ মাংস ডিম এই সমস্ত খাবে না। অনেকে আবার পেঁয়াজ রসুনও বাদ দেয়, ঠিক আছে? তো সেই জন্যে তাদের জন্য কি হবে, সিম, কাঁঠাল বীজ, বাজরা, ভুট্টা, এই রসুনটা ওই জন্য আমি বাদ দিচ্ছি, না হলে তোমরা রসুনও লিখতে পারো। লবঙ্গ, এলাচ, ধনে, হলুদ। বলেছে মিনামাটা রোগের 2টি লক্ষণ লেখো। মিনামাটা রোগের 2টো লক্ষণের জন্য এখান থেকে তোমাদের লিখতে হবে এই উপসর্গ থেকে। এখানে অনেক উপসর্গ দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো লক্ষণ লিখে দিও। বলেছে অথবা সংক্রামক রোগের বাহক রূপে মশার ভূমিকা লেখো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে খাদ্যজাল কি অথবা পরিবেশের স্বাস্থ্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা লেখো।
কি তার জন্য খাদ্য জল কাকে বলে এর উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। স্বাস্থ্য রক্ষায় উদ্ভিদের ভূমিকার জন্য এখান থেকে তোমাদের লিখতে হবে। দেখো এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। পরবর্তীতে 7 বলেছে 3-4টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে মানসিক সমস্যার সম্ভাব্য কারণগুলি কি কি। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে অনেক কারণ দেওয়া আছে, তোমাদের 3 নম্বরের প্রশ্ন, তাহলে ওখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখে দিও। এতে বলেছে অথবা খাদ্য বিষক্রিয়াকরণের লক্ষণগুলি কি কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, ঠিক আছে। এইখান থেকে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো ওই 6টা মতো লিখে দিও, ঠিক আছে। এতে আছে 2 জীববৈচিত্র্যের 3টি ব্যবহার লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও, ঠিক আছে। এতে বলেছে অথবা জীববৈচিত্র্য হ্রাসের সম্ভাব্য কারণগুলি কি কি। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখানে অনেক কারণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখে দিও। বলেছে শিশুদের মধ্যে কি কি লক্ষণ থাকলে তা অপুষ্টিকে নির্দেশ করে। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, ঠিক আছে। এই ছকের যা যা পয়েন্টগুলো আছে এইগুলো পুরোটা ফিল আপ করে দিলে এগুলো হচ্ছে তোমাদের লক্ষণ। বলেছে অথবা 7-3 অথবা খাদ্যবস্তুতে ভেজালের বিপদ সম্পর্কে তুমি কি কি জানো তা লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।